কাবার পাশেই আপনারা দেখবেন একটি পাহাড় আছে, যেটির নাম হলো জাবালে আবু কুবাইস। সেই জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠলেন। উঠে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন হাইয়া আলাল হাজ বলে। পৃথিবীটা যখন এক সময় শুধুমাত্র পানি ছিল, কোনো কিছুই ছিল না, সেই পানি সেখান থেকে শ্যাওলা পড়ে সর্বপ্রথম মাটির সূচনা হয়েছিল এই ঘর থেকে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিহিল কারীম, আম্মা বা'দ। দূর ও কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটাকে আমরা বাংলায় এভাবেই বলে থাকি। তো আজকের সেই 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যার নাম হচ্ছে হজ, হাজ্জু বাইতুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদা। হজ এমন একটি বিষয় যে সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি হজ করল সে এমন হয়ে গেল যেন সে তার মা তাকে সদ্য জন্ম দান করেছেন। অর্থাৎ সে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার দিন যেমন তার গুনাহ ছিল না, একজন হাজি সাহেব তিনি হজ করার পর আল্লাহ তাআলা তাকে ঠিক তদ্রূপ মাফ করে দেন। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীবনের গুনাহকে মাফ করবার একটি বিষয়, এবং মানুষের একজন মুসলমান হওয়ার পরে তার জীবনের অনেকগুলো সাধনার একটি সাধনা থাকে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করা, আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করা। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা আজকে জেনে নেই এই হজ সর্বপ্রথম কার থেকে শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। প্রাচীনকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেছেন, তাকে পাঠিয়েছিলেন সিরিয়াতে। তো আমরা সে বিষয়ে কোরআনুল কারীমে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ তাআলা তাকে সন্তান দিচ্ছিলেন না, বুড়া বয়সে 80 বছর, কোনো কোনো বর্ণনায় 83 বছর, কেউ কেউ বলেছেন 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করলেন, যার নাম হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন ইসমাইলকে, তো ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে আগমন করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের প্রতি বেশি দুর্বল হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন যে, ইব্রাহিম, তুমি তোমার এই সন্তানকে মক্কায় রেখে আসো, বনবাসে দিয়ে আসো, দূর দেশ কোথাও রেখে আসো। আল্লাহ তাআলার নির্দেশে সেই মক্কা বাইতুল্লাহর এখানেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে রেখে তিনি চলে গিয়েছিলেন। এরপরে আবার সুদীর্ঘ 13 বছর পরে, বা কেউ কেউ বলেছেন 10 বছর পরে তিনি আবার আসলেন, কিন্তু সন্তানকে দেখার জন্য নয়। আল্লাহর নির্দেশ ছিল, তুমি তোমার সন্তানকে জবেহ করে পৃথিবী থেকে বিদায় করে দাও। হজরত ইব্রাহিম তিনি হচ্ছেন একজন খালিল, যার জীবনের সূচনা হয়েছে পরীক্ষার দ্বারা, যিনি পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, নমরুদের আগুনে পতিত হয়ে, যিনি তার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ হয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিচ্ছেন, দ্বিতীয় পরীক্ষা এবং বড় পরীক্ষা, নিজ সন্তানকে জবাই করা। প্রথমত নিজেকে বিলিয়ে দেয়া আগুনের মধ্যে, দ্বিতীয়ত তিনি তার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন আল্লাহ তাআলার নির্দেশে। সেই উদ্দেশ্যে তিনি এসেছিলেন। দীর্ঘ 10 থেকে 13 বছর পরে তিনি যখন সন্তানকে জবাই করার জন্য আসলেন, এসে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তিনি মিনায় চলে গেলেন, মিনার পাহাড়ের উপরে মসজিদে কাবা, সেখানে গিয়ে তিনি তার সন্তানকে জবাই করতে লাগলেন। আল্লাহ তাআলা তার পরীক্ষা এখানেও তিনি পাশ করলেন এবং 100 নাম্বার পেলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে, ইব্রাহিম, তুমি এই মুহূর্তে আমার কাছে যে দোয়াটা করবে, আমি আল্লাহ তাআলা সেই দোয়াই তোমার
থেকে কবুল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি দোয়া করেছিলেন, তার মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহ তুমি আমার এই সন্তানের বংশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তার বংশের মধ্যে প্রেরণ করো। রব্বানা ওয়াবাস ফিহিম রসুলা। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার পয়গম্বর খলিল যখন এই দোয়া করলেন, আল্লাহ বললেন ঠিক আছে, তোমার এই দোয়াকে কবুল করে নেওয়া হলো। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানের জন্য একটা ঘর বানিয়ে দিবে এবং এই ঘরেই সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি প্রেরণ করবে। ঠিক সেটি ঘটলো। আল্লাহ তাআলা বললেন তোমার এই দোয়াটাকেও কবুল করে নেওয়া হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশে বংশ পরম্পরায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সম্মানিত সুধী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন এই ভবিষ্যৎবাণী এবং এই দোয়া আল্লাহ তাআলার কাছে যখন করলেন, করার পরে এবার আল্লাহ তাআলার পয়গম্বর তিনি বললেন যে আল্লাহ আমার এই ঘরের চাবিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত পর্যন্ত তুমি পৌঁছে দিবে। আল্লাহ তাআলা তাকে সেটিও মঞ্জুর করলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে বললেন যাও তুমি এই ঘর বানাও, স্ট্রাকচার দেখায় দিলেন। জিব্রাইল এসে হযরত ইব্রাহিম, ইসমাইল এবং হাজরা আলাইহিমুসসালাম তারা সকলে মিলে একসাথে এই ঘরটি বানালেন, যেটির নাম হলো কাবাতুল মুশাররাফা তথা বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এবার তুমি হজের আজান দাও। ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি হজের জন্য আজান দাও। তৎকালীন সময় মক্কার সেই নিচু জায়গাটাতে যেখানে বাইতুল্লাহ রয়েছে সেখানে কেউ তার আজান শোনার মতো কেউ ছিল না। আশেপাশে কিছু জঙ্গল ছিল বা মরুভূমি ছিল, সেগুলোর ভিতরে কিছু হিংস্র প্রাণী থাকতে পারে, কিন্তু সেখানে তার আজান শোনার মতো কোনো কিছুই সেখানে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি যে আজান দেব সে আজান কে শুনে আসবে? এই আজান শুনে কে এখানে আসবে তোমার ঘর জিয়ারত করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আজান দাও এবং তোমার সেই শব্দটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেব আমার বান্দাদের নিকটে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক কাবার পাশেই আপনারা দেখবেন একটি পাহাড় আছে যেটির নাম হলো জাবালে আবু কুবাইস। সেই জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠলেন। উঠে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, হাইয়া আলাল হাজ বলে, হজের দিকে আসো বলে। তিনি যখন আজান দিলেন সাথে সাথে আল্লাহ তাআলা সেই আওয়াজটিকে রূহের জগতে পৌঁছে দিলেন এবং রূহের জগতে বসে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলার পয়গম্বরের আজানের জবাব দিচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এর থেকেই কিন্তু সর্বপ্রথম হজের আজান শুরু হলো এবং তিনি আজান দিলেন। এরপর থেকেই মানুষ আস্তে আস্তে এই মক্কার দিকে আসা শুরু করলো। আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই পৃথিবীর একেবারে মধ্যম জায়গা সেটি হচ্ছে এই বাইতুল্লাহ, কাবা ঘর। আল্লাহ তাআলা বলছেন এই ঘরটি এমন একটি ঘর এবং এতটা দামি একটি ঘর, যে ঘর আল্লাহ তাআলার নিজের ঘর। আল্লাহ তাআলা এই ঘরকে রক্ষা করেছেন। আবরাহাতুল আশরাম সে এসে সেই কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটি হতে দেননি। আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করেছেন। তো এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং সর্বপ্রথম ঘর ছিল, যদিও এটি হযরত নূহ আলাইহিস সালামের সময় মাটির নিচে পড়ে গিয়েছিল, বালুর নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তার পূর্ব থেকে এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই ঘরটি হচ্ছে আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর। পৃথিবীর বুকে এর আগে কোনো ঘর আল্লাহ তাআলা বানাননি। কেউ কেউ বলেন যে পৃথিবীটা যখন এক সময় শুধুমাত্র পানি ছিল, কোনো কিছুই ছিল না, সেই পানি সেখান থেকে শ্যাওলা পড়ে সর্বপ্রথম মাটির সূচনা হয়েছিল এই ঘর থেকে। তার মানে পৃথিবীর সূচনা হয়েছিল এখান থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ অবস্থান এখানে। আল্লাহ তাআলা এই জায়গাটাকে কেন্দ্র করে বহু রহমত সাকিনা নাজিল করেন। কোনো কোনো বর্ণনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই কাবা ঘরকে টার্গেট করে 120টা রহমত নাজিল করেন। তো সুতরাং আমাদের উচিত এই ঘরকে জিয়ারত করা। এই ঘর আমাদের জীবনের একটি চাওয়া, একটি পাওয়া, এটি হওয়া উচিত একজন মুসলমান হিসাবে। একজন মুসলমান হিসাবে আমার সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমি যেন এই ঘরে যেতে পারি। এটি এমন একটি জায়গা যেখানে গিয়ে বসে থাকলেও দিল আত্মা প্রশান্ত লাভ করে। সুতরাং এই ঘরটিতে যাওয়া প্রতিটি মুসলমানের আশা এবং আকাঙ্ক্ষা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটি যখন বানানোর পরে আল্লাহ তাআলা কিন্তু এই ঘর সম্পর্কে অনেক কথা বলেছেন। এই ঘরকে কেন্দ্র করে পবিত্র মক্কার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত সাকিনা নাজিল করেছেন এবং এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি দামি, যার কারণে কিয়ামতের পূর্বে দাজ্জাল নামক বড় ফিতনাবাজ আল্লাহ তাআলা তাকেও এই ঘরের আশেপাশে আসার সুযোগ দিবেন না। এমনকি এই ঘরের আশেপাশে কোনো মুশরিক, কোনো কাফেরকে আল্লাহ তাআলা যেতে দিচ্ছেন না, কেউ যেতে পারে না। তো এটি এত বেশি আল্লাহ তাআলার কাছে দামি। এখানে 1 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত শুধু এতটুকুই নয়, এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এটির নাম কোরআনুল কারীমে বিভিন্নভাবে এটিকে নামকরণ করেছেন। কখনো এটার নাম দিয়েছেন করিয়া, কখনো এই এলাকার নাম দিয়েছেন মাক্কা, কখনো এই এলাকার নাম দিয়েছেন বাক্কা, কখনো বলেছেন উম্মুল কোরা, কখনো বলেছেন বালাদ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এই কোরআনুল কারীমের মতো এত দামি একটি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটির মর্যাদা বাড়িয়েছেন বিভিন্ন নামে ডেকে। সুতরাং তাহলে বোঝা গেল আমরা যেই ঘরকে সামনে রেখে আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, এটি আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, গুরুত্বপূর্ণ একটি স্থান। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ইবাদত করতে বলেননি, আল্লাহ বলছেন তার ইবাদত করতে। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওই ঘরের দিকে ফিরে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, এদিকে ফিরিয়ে আমরা ইবাদত করি। কেউ কেউ বলে আমরা কাবাকে আমরা পূজা করি। বিধর্মীরা বলে থাকে যে ওরা অনেক সময় বলে যে আমরা মূর্তিকে সামনে রাখি আর তোমরা তো ঘরকে সামনে রাখো। মাআযাল্লাহ, আসলে বিষয়টি এমন নয়। আল্লাহ কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমরা ওই ঘরের রবের ইবাদত করছি। এই ঘরটাকে আল্লাহ তাআলা যদি নির্দেশ না দিতেন তাহলে কখনো মুসলমানরা সেদিকে ফিরে ইবাদত করতেন না। তো যাই হোক, আমাদের উচিত আল্লাহ তাআলার এই ঘরকে আমাদের ভালোবাসা। আমার নবী এই ঘরকে ভালোবেসেছেন এবং শুধু ভালোবাসেননি, তিনি যখন হিজরত করে মদিনার দিকে রওনা করেছেন বারবার এই ঘরের দিকে তাকিয়েছেন, এই কাবার দিকে তাকিয়েছেন, মক্কার দিকে তাকিয়েছেন। তিনি এটাকে খুব পছন্দ করতেন। আমাদেরও উচিত এই ঘরের অবমুখী হওয়া। একজন মুসলমান নামে মাত্র টাকা পয়সা সম্পদ আমাদের প্রচুর পরিমাণে হতে পারে, কিন্তু এই ঘরে যাওয়াটা সকলেরই কাম্য হওয়া উচিত, সকলেরই আশা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে আজান দিয়ে গিয়েছিলেন ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি, সেই আজানের উত্তর দিয়ে আমাদেরকেও সেখানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক।